হ্যালো এভরিওয়ান, দৈনন্দিন জীবনে সবাইকে আরেকবার স্বাগতম। তার সাথে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। একটু অমনোযোগী হওয়ার কারণেই আমার এতটা ক্ষতি হয়ে গেল। কি ভাবছো যে এতগুলো ডাল আমি কোথার থেকে কি হয়েছে? চলো দেখে আসি। সিঁড়িবিহীন ছাদে একটি ড্রাগন গাছ লাগিয়ে রেখেছিলাম। যেহেতু সিঁড়ি নেই তাই সবসময় পরিচর্যা করা হয় না। তো যেহেতু মাসের শুরু, তো গাছটা আমি একটু পরিচর্যা করার জন্য সিঁড়ি দিয়ে উঠেছি। ওঠার পরে যেটা দেখলাম, এটা কখনো আশা করিনি, প্রত্যেকটা ডালগুলো আমার নষ্ট হয়ে গেছে। এত সুন্দর সব গ্রোথ ছিল, ভাবতে পারিনি এইভাবে নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু এদের টাইম মতো ঠিক যেটা খাওয়ার প্রয়োজন তখন সেটা ঠিক দিই, মাত্র কয়েকদিনের ব্যবধানে এমনটা হয়ে গেছে। তো প্রথমে আমি সাদা পানি দিয়ে গাছটার মাটিগুলো নরম করে নিব। যেহেতু অনেকদিন পানি দেওয়া হয় না, পুরো গোড়াটা দেখে বোঝা যাচ্ছে যে শুকিয়ে গেছে। তো আমি কাটিং করে দেবো এগুলো। এটা আমি কেটে দেবো, এটা আমি গোড়ার দিকে নিব না। আর এই যে ডালটা, এখানেও কিন্তু আর কি একটু খেয়ে ফেলেছে। ভীষণ মায়া লাগছিল কাটতে, কিন্তু কিছু করার নাই। গাছটার বয়স মাত্র 6 মাস মতো হয়েছে। কত সুন্দর গ্রোথ ছিল আমার। এটাও কেটে দিব, কিচ্ছু করার নাই। ক্ষতি যেহেতু হয়েছে, কাটতে তো হবেই। আমি এটা প্রথমত ভেবেছিলাম যে আকার থেকে হয়তো একটু নষ্ট হয়েছে, তারপরে যে দেখলাম না। দেখে একটা কি বলো তো, এটা হচ্ছে জোড়ালি লেগেছে, তার জন্য খেয়ে ফেলেছে। এতটুকু কাটা শেষ না, আমার মনে হচ্ছে ডালটা পুরোপুরি কেটে ফেলতে হবে। দেখি, হায় হায় কি অবস্থা! মন খারাপ করে কি হবে, যদি আমি এখন থেকেই সুন্দরভাবে পরিচর্যা করি তো এরকম ডাল অনেক বার হবে, অনেক নতুন ডাল আসবে। তো এখানে ডালের ভারে এখানে ভেঙে গেছে, তো তার কাছ থেকে ছোট্ট একটা নতুন ডাল গজিয়েছে। তো ওটা আমি কাটবো না, ওটা আমি